আইপিএলিং বড় ভাই, বুঝলে? আইপিএলিং সালা, যে টুর্নামেন্টে 228 সেভ নয়, 264 সেভ নয়, চেস হয়ে যাচ্ছে, বোলাররা ভেবে পারছে না কি করব, সেই জায়গায় 155 সুপার ওভার। অ্যাবসলিউট সিনেমা ভাই, অ্যাবসলিউট সিনেমা। আবার সুপার ওভারেও সিনেমা, মানে ফুল পয়সা উসুল এক কথায় বলতে গেলে, বুঝলে? যদি বেস্ট স্ক্রিপ্ট রাইটারের কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে, দেরি করো না, দিয়ে দাও জায়দাকে, বুঝলে? উনি ডিজার্ভ করে ওইটা। আমি তো ভেবেছিলাম ভাই যত ওনার এনার্জি আছে, যত মাল মশলা আছে, সব হয়তো কালকের দিনটাতেই দিয়ে দিয়েছিল, কিন্তু না, কিছুটা উনি বাঁচিয়েও রেখেছিল আজকের জন্য। ওফ, হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! মানে সহজ ম্যাচকে যদি কঠিনভাবে জেতার কোনো অ্যাওয়ার্ড থাকে, সেটা কেকেআরকে দিয়ে দাও। যদি কেকেআর এই ম্যাচটা হারতো রে ভাই, চাটন আইসা গোজ করে চাটন আমি দিতাম না, মনে রাখতো ওরা। প্রথমত ভাই ওদের ওই ব্যাটিং তো আমার একদমই পছন্দ হয়নি। তারপর বোলিং ভালোই করেছিল, কিন্তু লাস্ট ওভারটা, হ্যাঁ রে বাবা কার্তিক, আমি চাটবো না কার্তিককে, গোটা টুর্নামেন্ট ভালো করে এসছে ভাই, একটা ওভারের জন্য কেউ খারাপ হয়ে যায় না, ঠিক আছে? বাট ওটা কি ছিল বাবা, ওটা ছিলটা কি? তুই তো মেরে ফেলছিলি রে হিম্মতকে, ওর নিজের মধ্যেই হিম্মত ছিল না আর যে আমি দাঁড়াবো কি করে, ওই জন্য ও আউট হয়ে চলে গেল ভাই, দুটো নো বল দেখার পরে। বলছি কি করছি ভাই, হ্যাঁ তুই তো জানলি লিবির একটা ম্যাচের জন্য এরম করবি, দুটো পরস্পর নো বল। প্রথমে নো বলটা তো মনে হলো ও আরেকটা হলে মাথা ফাটিয়ে দিত, ওর খালি হেলমেটটা ছিল বলে তাই মাথা ফাটিয়ে দিত। 3 ওভারে তোমার 27 রান খেয়ে যে কার্তিক যাচ্ছে অসাধারণ করে, মানে 3 ওভারে জাস্ট 27 রান খেয়েছে, সে লাস্ট ওভারে খেয়ে গেল 17 রান। রে বাপ রে, কি মারটাই না দিলে ওকে। হ্যাঁ, প্রথমত ওই দুটো নো বল ভাই, ওই দুটো নো বল দিল বলেই ম্যাচটা আরও এন্টারটেনিং হলো। দেখো প্রথমত সহজ নয় ভাই, ঠিক আছে? 17 রান তোমার চেস করে দেওয়াটা লাস্ট ওভারে সহজ রান নয়, যেহেতু সেখানে তোমার সামিদা আছে, আবার হিম্মত আছে, দুজনেই সবে নতুন আছে ভাই, ঠিক আছে? হিম্মত ইম্প্যাক্ট প্লেয়ারই আছে ভাই, অত খাস তার টুর্নামেন্ট যাচ্ছে না। আর সামিদার প্রতি আমার ভরসা ছিল যে এ থাকলে হাঁকিয়ে দেবে, আর হাঁকিয়ে দিয়েছে। খারাপ তো আমার এদের জন্যই লাগছে, আমার এলএসজির বোলারগুলোর জন্য খারাপ লাগছে। এরা অকশনে যে খালি তোমার এলএসজির বোলিংয়ের ফ্যাক্টরি করেছে, আর ব্যাটার কয়, আর যারা আছে তারাও কি করছে। এই কেকার বলা, তোমাদের বোলার লাগবে তো? হ্যাঁ, ফার্স্ট বোলার লাগবে তো? তোমাদের 2-3টা তো ইনজার্ড হয়ে পড়ে আছে, একটা আবার ব্যান হয়ে গেছে। দেখো এলএসজির পেস ফ্যাক্টরি থেকে মাঙ্গিয়ে দিচ্ছি, কটা লাগবে বলো, আর ক টাকা দিতে পারবে বলো, কাকে লাগবে? সামি, মহসিন, তারপর হচ্ছে তোমার এই প্রিন্স, কাকে লাগবে বলো, মাঙ্গিয়ে দিচ্ছি। কারণ ওরা ওখানে দম আটকে মরে যাবে ভাই, ওদের কাছে থাকলে, বুঝলে তো? দম আটকে মরে যাবে। 264-250 যুগে ওরা 155 রানে একটা ব্যাটিং লাইন আপকে আটকে দিচ্ছে, কেকেআরের মতন ব্যাটিং লাইন আপকে। তারপর ওরা আবার কি চায় করবে, মানে আর কি করবে? তোমরা চাও যে তারপরে এসে আবার ওরাই ব্যাটিং করুক, বোলিংও ওরা করুক, ব্যাটিংও ওরা করুক, ফিল্ডিংও ওরা করুক। ব্যাটারগুলো কি কচু করতে আছে? হ্যাঁ, কচু করতে? ছি। আরে একবার মহসিনের কথাটা তো ভেবে নিতি রে ভাই, ওর 5-8টা জ্বলে গেল। কালকে দুটো 100, একটা 150 জ্বলে গেছে, আর আজকে একটা 5-8 জ্বলে গেল ভাই। ছেলেটা অত সুন্দর পারফরমেন্স দিলে পুরো পারফরমেন্স ওর বেকার হয়ে গেল, একবারে বেকার। প্রথমত একটা কথা আমায় কে বলো আগে, হ্যাঁ একটা জিনিস আমায় ক্লিয়ার করো, যে কার আইডিয়া ছিল এটা, কার আইডিয়া ছিল, মানে কিভাবে প্ল্যানিংটা হলো এলএসজির মধ্যে এটা, যে আমরা সুপার ওভারে কি বলে সুনীল নারায়ণের সামনে নিকোলাস পুরানকে পাঠাবো, বলো কার এটা আইডিয়াটা ছিল? মানে কিভাবে, যে নিকোলাস পুরান আজকে 12 বলে 9 রান বানিয়ে গেছে, এই টুর্নামেন্টে যার হাইয়েস্ট স্কোর তোমার 22 রান, তাকে তোমরা কিভাবে পাঠাতে পারো, তাও আবার গোট সুনীল নারায়ণের সামনে? সুনীল দা তো বললে এই কি ব্যাগ, কাকে পাঠাচ্ছিস? এর সামনে আমার মেডিন আছে, আমার যতটা মনে আছে ভাই, সুনীল নারায়ণ আর তোমার কি বলে নিকোলাস পুরান আগেও একবার সুপার ওভারে ফেস করেছিল একে অপরকে, আর তখন মেডিন করেছিল। কোন টুর্নামেন্টে করেছিল আমার মনে নাই ভাই, বাট মেডিন করেছিল এটা তো আমার মনে আছে, আমি দেখেছি এটাকে, মানে হ্যাঁ হয়েছিল একবার। বাট তোমরা ওকে কিভাবে পাঠাতে পারো ওখানে? একটা বারের জন্য স্বামীকে পাঠিয়ে দিতে পারতিস রে, যে আজকে তোমার 6 বলে 11 রান বানিয়েছে। ও তো মনে মনে লাস্টে ভাবলে যে কি ব্যাগ, তোদের জন্য সুপার ওভার করানো আমি, হ্যাঁ তোদের জন্য ছি। ওই জন্যই ও যাওয়ার সময় মনে রেগে গেছিলো, বুঝলে তো ভাই? ও যখন লাস্টে তোমার 6 মেরে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল, তখন স্বামীদা মোটেই খুশি ছিল না। তার মনে হচ্ছিল যে ছি, আর 1 রান যদি বানিয়ে দিতে পারতাম, তাহলে ম্যাচটা হয়তো চেস করে ফেলতাম, আমরা জিতে যেতাম ম্যাচটা। ও মনে হয় এই জন্যই করেছিল, যে জানে তো আমাদের ব্যাটিং লাইনে একদম ঠেলা গোঁজা ব্যাটিং লাইনে, ভাইদের দ্বারা কিছু হবে না। ছি, সুপার ওভারে 1 রান, দুটো পরস্পর উইকেট। তবে গোট লেজেন্ড সুনীল নারায়ণ, লেজেন্ড ফর এ রিজন, গোট ফর এ রিজন। কোনো সেলিব্রেশন নাই ভাই, কোনো সেলিব্রেশন নাই। উনি বি লাইক চিল ব্যাপারে, কি এরা কি সব বাচ্চা ছেলে, এরা সব আমার পকেটে থাকে, বুঝলে তো? ম্যাচের পরে ইন্টারভিউ নিল সুনীল নারায়ণের, আমি হালকা করে শুনলাম, যেখানে সুনীলটাকে জিজ্ঞাসা করা হলো যে কি হলো, তোমাকে কিভাবে বললো যে সুনীল তোমাকে করতে হবে, নাকি কিভাবে ডিসাইড হলো যে সুপার ওভার তুমি বল করবে? বলছে কোচেরা সব বললে যে সুনীল তোমাকে বল করতে হবে। আমি বললাম ঠিক আছে আমি করছি, কি ব্যাপার আছে, কোনো ব্যাপার নয়, সুপার ওভারটা আমার জন্য একটু সহজ ব্যাপার লে, মানে এটা কোনো কথা? ওই জন্যই তো উনি গোড ভাই, আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ, ফুল মজা এসে গেছে, বুঝলে? ও
আমরা রিঙ্কুকে বলে যাচ্ছি গো, হ্যাঁ রিঙ্কুকে কী করে ভুলতে পারি ভাই, ওই জন্যই তো বলি যে কেকেআর চলছে না কেন, কেকেআর উঠতে পারছে না কেন। কেকেআরের টিমটা এত ভালো, বোলিং এত ভালো, ব্যাটিং এত ভালো, স্পিনাররা এত ভালো, তাহলে কেকেআর এগোতে কেন পারছে না ইয়ার? কেকেআরের রিঙ্কু চলছিল না, কেকেআরের আন মান শান জান রিঙ্কু চলছিল না বলে কেকেআরও চলছিল না। দেখো দুটো ম্যাচে পরস্পর 50 মেরেছে আর ভাই কেকেআরও এগোতে লেগেছে, চলে এলো 8 নম্বরে, 4টে ক্যাচ নিয়েছে ভাই সাহেব আজকে, 4 ক্যাচ। ওহ হোয়াট এ আউটস্ট্যান্ডিং ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ, একদম ফুল মজা এসে গেছে ভাই, ফুল পয়সা উসুল, বুঝলে তো। প্রথম থেকে একটু আলোচনা করবো, হালকা করে একটু ছোটো করে আলোচনা করিনি। তারপরে ভাই আজকের দ্বিতীয় ম্যাচ ছিল এলএসজি এবং কেকেআরের মধ্যে। প্রথম ম্যাচটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, ওখানে তো আবার সিএসকে বিশাল টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে। যাই হোক এলএসজি টস জেতার পরে বলে আমরা ফার্স্টে বল করব, ভাই ভালোই বোলিং হয়, খুব ভালোই বোলিং হয়েছিল, ঠিক আছে। তো সামিদা প্রথম ওভারে জাস্ট 2 রান দেয়, তারপরে 2 নম্বর ওভারে আসে মসিন, আর মসিন আজকে হেভি বোলিং করেছে ভাই, হেভি। 2 নম্বর ওভারে মসিন দেয় তোমার টিম শেফার্ডকে আউট করে, টিম শেফার্ড 3 বলে ডাক মেরে আউট হয়ে যায়। এর আগের ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিল রাজস্থানের বিপক্ষে, তার আগে জিটির বিপক্ষে তোমার 14 বলে 19 রান, আর আজকে 3 বল গোল্ডেন ডাক মারে। 2 ওভার শেষে এদের 3 রানে একটা উইকেট পড়ে যায়, 2 ওভারটায় মসিন জাস্ট 1 রানই খায়, 2 ওভার শেষে এদের 3 রানে একটা উইকেট। 3 নম্বর ওভারে আসে সামিদা 10 রান খায় ভাই। তারপরে 4 নম্বর ওভারে মসিন আসে, মসিন এসে আবার দেয় আজিঙ্কা রাহানেকে আউট করে। ভাই ওটাই তো বলছি আমি, এইসা চাঁটন এদেরকে দিতাম না যদি এরা আজকে ম্যাচটা হারতো। মানে জঘন্য ব্যাটিং করেছে আজকে কেকেআর, জঘন্য ভাই, মানে আর বলা যায় না, বুঝলে তো, পাতে দেওয়া যায় না। যাই হোক ভাই রাহানে দাও 15 বলে 10 রান বানিয়ে আউট, 8টা ইনিংয়ে 162 রান বানিয়েছে, 135-এর স্ট্রাইক রেট আর 23-এর অ্যাভারেজ। এইবারে তোমার রাহানেদার, বুঝলে তো। মানে সত্যি আজকের ম্যাচটা হারলে যা চাঁটন এরা খেত রে ভাই। দুটো পরস্পর ডাক মারে আসার পরে আজকে 10 রান। 4 নম্বর ওভারে মসিন জাস্ট 8 রান দেয়। তারপরে 5 নম্বর ওভার আছে প্রিন্স এসে রঘুবংশীকে দেয় আউট করে ভাই। ওটা তো একটা মানে আউটটা তো তোমরা সকলেই দেখেছো ভাই, তবে ওটা আমার মনে হয় যে আউট ছিল না, বুঝলে তো। রুল বুকের দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, ভুল করেছে রঘুবংশীর, ভুল আছে। আমি ভালো করে মাথা ঘামিয়ে দেখলাম যে দোষ তো রঘুবংশীরও আছে ভাই। হ্যাঁ ও যদি স্লিপ খেয়ে পড়ে যেত বা তোমার ধরো যে লাইনে এসে সেই লাইনেই ফিরে যেত তাহলে ব্যাপারটা আলাদা হতো। ও দেখেছে স্বামী কি করছে আর সেই দিকেই ছুটে গেছে, তাও আমার মনে হলো যে ভাই ও নিজে থেকে ইচ্ছা করে করিনি, বুঝলে তো। এটা যাই হোক ভাই স্বামীদা ছোঁড়ে দেও ভাই সাহেব, একটা আনফর্চুনেট রান আউট নয়, ওটাকে কি একটা বলে ভাই, ইংলিশটা ভুলে গেছে আমি। যাই হোক ও 8 বলে 9 রান বানিয়ে আউট হয়ে যায়। 5 নম্বর ওভারে প্রিন্স দেয় জাস্ট 6 রান দেয়, আর 6 নম্বর ওভারে দিগ্বেশ জাস্ট 4 রান দেয়। গ্রিনের রান আউট মিস করে, ওটাতে গ্রিন রান আউট হতো বাট রান আউট ওরা মিস করে ফেলে, এবং পাওয়ার প্লে শেষে 31 রানে 3টে উইকেট কেকেআরের। আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে কেকেআর দ্বারা হবে না হয়তো আজকে, বুঝলে তো। তারপরেই ভাই 7 নম্বর ওভারে মসিন এসে দেয় তোমার কাকে, রহমান পাওয়েলকে আউট করে। রহমান 4 বলে 1 রান মানে আউট হয়ে যায়। তখন আসে রিঙ্কুদা 10 ওভার শেষে 64 রানে 4টে উইকেট, মানে বোঝাই যাচ্ছিল ভাই বেশি দূর যেতে পারবে না। তবে তারিফ আজকে বারবার করতে হবে রিঙ্কুদার, এর আগের ম্যাচেও তারিফ করেছে রিঙ্কুদার, আর এই ম্যাচেও রিঙ্কুর তারিফ করতে হবে, কারণ আজকে রিঙ্কুর জন্যই কেকেআর ম্যাচটা জিতেছে, বুঝলে তো। 10 ওভার শেষে 64 রানে 4টে উইকেট। তারপরে 11 নম্বর ওভারে আবার আসে মসিন, ক্যামেরন গ্রিনকে দেয় আউট করে। গ্রিন 21 বলে 34 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার সেম ওভারেই মসিন আবার অনুকূলকেও আউট করে দেয়, অনুকূল গোল্ডেন ডাক মারে এবং মসিন 5 উইকেট হল কমপ্লিট করে। 11 নম্বর ওভারেই মসিনের 5 উইকেট হল কমপ্লিট, মানে ভাবো কেমন ব্লান্ডার এরা ব্যাটিং করেছে, কেমন জঘন্য ব্যাটিং করেছে এরা। যাই হোক তারপরে ভাই 15 নম্বর ওভারে আসে লিন্ডে, আর লিন্ডে দেয় রামানদীপকে আউট করে। এরা তো রামানদীপকে বসাবে না, কি দেখেছে রামানদীপের মধ্যে ওপরবেলায় জানে। রামানদীপ 11 বলে 6 রান বানিয়ে আউট। 15 ওভার শেষে 93 রানে এদের 7টা উইকেট, মানে মনে হচ্ছিল কেল্লা ফতে, রিঙ্কুই ভরসা ছিল। রিঙ্কু তখন 27 বলে 27 রানে ছিল, আর 18 ওভারে পর্যন্ত গিয়ে কেকেআর 112 রানে 7টা উইকেটেই আছে। তখন রিঙ্কুদা 40 বলে 43 রানে, মানে মনে হচ্ছিল যে রিঙ্কু পড়ে গেলে এরা 130 অব্দি যেতে পারলে হয়, বুঝলে তো। রিঙ্কুদার বিশাল ক্রেডিট দিতে হবে। তারপরেই আছে 19 নম্বর ওভার যেটাতে স্বামীদা খেয়ে যায় 17 রান, আর 20 নম্বর ওভারে রাঠিকে দেয় 26 রান। রিঙ্কুদা মাঝে 42 বলে 50 রান কমপ্লিট করে, আর লাস্টের ওভারে 26 রান দিয়ে কেকেআর বানায় তোমার 155 রান 7 উইকেটে। মানে লাস্টে দুটো ওভারে কেকেআর খুব ভালো ব্যাটিং করেছে, কেকেআর নয় এটা ভাই, রিঙ্কুদা ভালো ব্যাটিং করেছে, বুঝলে তো। লাস্টে দুটো ওভার উনি খুব ভালো চার্জ করে, আর 4টে পরস্পর 6 ভাই, সেই ওল্ড রিঙ্কু একবারে, গরিব রিঙ্কু যাকে বলে, গরিব রিঙ্কু ইজ ব্যাক। পরস্পর 4টে 6, একটা টাইমের জন্য মনে ছিল যে 5টা 6 হয়ে যাবে, বাট না, মারতে পারেনি। রিঙ্কুদা 51 বলে 43 রান বানায়, 7টা 4 5টা 6, আর নারায়ণদা 6 বলে 4 রান মেরে এদের 155 রান হয় 7টা উইকেটে। মানে ভালো বোলিং হয়েছে ভাই, ব্যাটিংয়ের দিকে আর একটু ভালো ব্যাটিং করতে হতো, বাট যেভাবে শুরুয়াত হয়েছিল 18 ওভার পর্যন্ত যেভাবে যাচ্ছিল 112 রানে 7টা উইকেট, সেই তুলনায় ফিনিশিংটা খুব ভালোই হয়। কেকেআর যেখানে প্রথম 10 ওভারে 64 রানে 4টে উইকেট, সেখানে তার পরের 10 ওভারে 91 রানে 3টে উইকেট, মানে ভালো কামব্যাক করেছে। আর রিঙ্কুদা, সম্পূর্ণ ক্রেডিট রিঙ্কুদাকেই দিতে হবে। মাঝে গ্রিন একটু চেষ্টা করেছিল, বাট গ্রিন একটা আং শট খেলে আউট হয়েছে, ঠিক আছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্বামীদা 4 ওভারে 34 রান খেয়েছে, একটা উইকেট পায়নি। মসিন 4 ওভার বল করেছে, একটা মেডিন 23 রান খেয়ে 5টা উইকেট, 5 উইকেট হল। আচ্ছা প্রিন্স 4 ওভারে 24, রাঠি 4 ওভারে 46, ওই লাস্ট ওভারে মার খেয়েছে। মানে বোলিং ভালোই হয় ভাই।
আমি হাল ছেড়ে দিয়েছিল যে কে আর পারবে না, কে আর পারবে না ভাই। তবে মনে মনে ভরসা ছিল যে এলএসজির ব্যাটিং ঠিকঠাক নাই, এলএসজির ব্যাটিং ফর্মে নাই, ঠিক আছে। যদিও আজকে তোমার মার্করামের সাথে মার্কসকি ওপেনিংয়ে পাঠিয়েছিল, বাট তারপরেও ভাই মনে হচ্ছিল যে এলএসজির দ্বারা হয়তো হবে না কো, কিন্তু এরা যেভাবে পার্টনারশিপ করলো প্রথমের দিকে, মানে তোমার ওই পান্তদা আর ইয়ের মধ্যে কি বলো নামটা, মিচেল মার্করামের মধ্যে যে পার্টনারশিপটা হয়েছিল না, তখন মনে হচ্ছিল যে ম্যাচ হয়তো ওয়ান সাইডেড হয়ে যাবে। যাই হোক, প্রথম থেকে যদি বলি 2 নম্বর ওভারে ভেবাব আসে, মিচেল মার্কসকে দেয় আউট করে, যে 3 বলে 2 রান বানিয়ে আউট হয়ে যায়। রাবম্যান পাওয়েল একটা খুব ভালো ক্যাচ নেয়, পাওয়ার প্লে শেষে এদেরও 37 রানই হয় একটা উইকেটে। এরাও খুব স্লো করেছে ইনিংটা, এদের ম্যাচের হারার পেছনে ভাই কারণ আছে বুঝলে তো, খুব স্লো খেলেছে, খুব স্লো, একটু ফাস্ট আর একটু খেলতে হতো এদেরকে। 10 ওভার শেষে 63 রানে একটা উইকেট, মার্করাম 25 বলে 29 রানে, আর পান্ত 32 বলে 31 রানে। পান্তরা এর আগের ম্যাচে চার্জ করতে যে আউট হয়ে গেছে বলে এই ম্যাচে এত স্লো খেলছে ভাই, সত্যি কথা বলছি ঘুম পেয়ে যাচ্ছিল খেলা দেখে, মানে সেই টুকুর 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 টুকুর। আমি তো ভাবছিলাম আজকের দিনটা হয়তো বোরিংয়ে যাবে। তারপরেই 11 নম্বর ওভার আসে গ্রিন দেয় মার্করামকে আউট করে, রিঙ্কু দেয় ক্যাচ নেয়, 27 বলে 31 রান বানিয়ে ও আউট হয়ে যায়। আর তারপরে 13 নম্বর ওভারে আসে তোমার সুনীল দা দেয় পান্তকে আউট করে, পান্ত 38 বলে 42 রান বানিয়ে আউট হয়ে যায়। কে আর রিভিউটা খুব ভালো নেয়, ঠিক আছে। তারপরেই তোমার সেম নয়, তারপরের ওভারটাই 14 নম্বর ওভারটাই আসে তোমার ভারুন্দা আউট করে দেয় পুরানো 12 বলে 9 রান বানিয়ে আউট। সেখান থেকে এবার মনে হলো ম্যাচ ফাঁসবে। ওই দুটো পার্টনারশিপ যখনই ভাঙলো ওদের দুজনের মধ্যে, পান্ত এবং তোমার পুরানের মধ্যে, তখনই মনে হলো যে এবার ভাই মুশকিল আছে। 15 ওভার শেষে 92 রানে 4টে উইকেট, যেখানে ওরা 15 ওভার শেষে 93 রানে 7টা উইকেট, সেখানে এরা 15 ওভার শেষে 92 রানে 4টে উইকেট। আমি একটা জিনিসই খালি ভাবছিলাম যে মুকুলকে দাঁড়াতে হবে আজকে, মানে রিঙ্কু সিং যে কাজটা করেছে আজকে কাউকে দাঁড়িয়ে করতে হবে। কিন্তু তারপরেই ভাই তোমার 16 নম্বর ওভারে আসে মুকুল 2 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। 18 নম্বর ওভারে ভারুন্দা এসে বাদনীকেও আউট করে দেয়, বাদনী 19 বলে 24 রান বানিয়ে আউট হয়ে যায়। 19 নম্বর ওভারে এসে ভেবাব আউট করে দেয় লিন্ডেকে, 4 বলে 8 রান বানিয়ে লিন্ডেও আউট হয়ে যায় ভাই। মানে সব উইকেট পড়ে যায়, কিন্তু লাস্ট ওভারে সামিদা দাঁড়িয়ে যায়, সামিদা আর তোমার হিম্মত দাঁড়িয়ে যায়। লাস্ট ওভারে লাগে 17 রান, প্রথম বলে করানো হয় যে তোমার বায়ে 1 রান হয়, ঠিক আছে, ওটা মনে হয় হ্যাঁ বায়ে 1 রান হয়। তারপরে একটা বল করে হিম্মতের নো বল, এটা ভাই একদম সোজা মনে হলো মেরেই ফেলতো ভেবাব। তার আগে তোমার ভেবাব নয়, কার্তিক তার আগে 3 ওভারে যা 27 রান খেয়ে গেছে, মানে কল্পনা করতে পারেনি যে ও ওরকম বলটা করবে, বুঝলে তো। লাস্ট ওভারে 17 রান লাগে ভাই সাহেব, প্রথমে বায়ে 1 রান, তারপরে নো বল, তারপর আবার নো বল। প্রথমে তো মনে হলো ভাই ওকে বলই করতে দেবে না, কারণ রুল আছে যে দুটো যদি ডেঞ্জারাস নো বল হয়ে যায় তাহলে সেই বোলার আর বল করতে পারবে না কো। বাট তারপরে দেখা গেল যে দ্বিতীয় যে নো বলটা করেছিল সেটা অতটাও ডেঞ্জারাস ছিল না, মানে নর্মাল নো বলই ছিল, ওই জন্য সেই আসে আবার বোলিং করতে, সেইটাতে জাস্ট 2 রানই হয়। তারপরে 4 মেরে দেয় আবার একটা, সেখান থেকে ম্যাচ আরও চাপ হয়ে যায় ভাই, কিন্তু তারপরেই সে আউট হয়ে যায়। আর ক্যাচ নেয় রিঙ্কুদা, হিম্মত 10 বলে 19 রান মানে হিম্মতও আউট, ঠিক আছে। তারপরে বায়ে আবার 1 রান হয়, তখন তোমার এসছিল, ওটা প্রিন্স ছিল আই থিঙ্ক, হ্যাঁ প্রিন্সই এসছিল, বায়ে 1 রান হয়। তারপরে তোমার 0 রানের পরেই সামিদা লাস্ট বলে 6 মেরে দেওয়ার পরেই ম্যাচ টাই হয়ে যাওয়ার পরে এবার হয় সুপার ওভারে কেকেআরের প্রথমে বোলিং আর এলএসজির প্রথমে ব্যাটিং। হঠাৎ করেই দেখছি ব্লান্ডার মেরে তোমার আসছে, কি বলে ওর নামটা, নিকোলাস পুরান। আমি ভাবলাম এরা গেল ভাই, আর প্রথম বলই নিকোলাস পুরান বোল্ড হয়ে গেল প্রথম বলই। দ্বিতীয় বলে ঋষভ দা 1 রান নিয়ে তোমার দিল মার্করামও ভাই ক্যাচ আউট হয়ে গেল। রাবম্যান ভালো ক্যাচ নিল, রিঙ্কুদা দিয়ে ধরলো, ব্যাস পাওয়ার তোমার সুপার ওভারে জাস্ট 1 রান, আর 1 রানটা তোমার রিঙ্কুদা গেল, ফার্স্ট বলই 4 মেরে দিল, ম্যাচ জিতে কেকেআর ম্যাচ জিতে চলে এলো টেবিলে 8 নম্বরে। 8টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 5টা হেরেছে, 5 পয়েন্ট নিয়ে বর্তমানে আছে 8 নম্বরে। নেট রান রেট হচ্ছে 0.75 মাইনাসে। আর এলএসজি আছে বর্তমানে 10 নম্বরে, যারা তোমার 8টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে আর তোমার 6টা হেরেছে, 4 পয়েন্ট নিয়ে বর্তমানে আছে 10 নম্বরে, নেট রান রেট -1.11 একটা আউটস্ট্যান্ডিং অসাধারণ ম্যাচ ভাই, ফুল মজা এসে গেছে দেখে। তারিফ করতে হবে আজ সুনীল নারায়ণের, আর তার সাথে আজ তারিফ করতে হবে তোমার রিঙ্কুদার, এই দুজনা ভাই আজকে ম্যাচ জিতে দিয়েছে, বুঝলে। 4টে ক্যাচও নিয়েছে রিঙ্কুদা আজকে, তার সাথেই তোমার 51 বলে 83 রান। আর এর আগের ম্যাচে রাজস্থানের বিপক্ষে মেরেছিল কত 34 বলে 53 রান, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এর আগের দিন খালি মুকুল দাঁড়িয়ে গেছিলো, তাই যে মুকুল তোমার 27 বলে 54 যেটা মেরে দিয়েছিল না, ওটা আউটস্ট্যান্ডিং নক, আর আজকে সেটা রিঙ্কুদাই করেছে। ওই যে লাস্টের 2টো ওভার, একটা স্বামীদাকে 17 রান আর একটা তোমার ওই রাঠিকে 26 রান, ওই দুটো ভাই কাজ হয়ে গেছে, বুঝলে তো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে অনুকূলদা 2 ওভারে 19 রান খেয়ে 1টা উইকেট, ভেবাব 4 ওভারে 24 রান খেয়ে 2টো উইকেট, গ্রিন 2 ওভারে 12 রান খেয়ে 1টা উইকেট, নারায়ণদা 4 ওভারে 23 রান খেয়ে 1টা উইকেট, আচ্ছা ভারুন্দা 4 ওভারে 33 রান খেয়ে 2টো উইকেট, এবং কার্তিক 4 ওভারে 41 রান খেয়ে 1টা উইকেট। এলএসজি তাদের লাস্ট 5টা ম্যাচের মধ্যে 5টাই হেরে আসছে ভাই, ঠিক আছে। এরা জাস্ট 2টো ম্যাচই জিততে পেরেছে। আর এদের সুপার ওভার করতে এসেছিল প্রিন্স, কারণ এরা মসিনকে অলরেডি আগে থেকেই তোমার ইম্প্যাক্ট প্লেয়ার করে দিয়েছিল, বুঝলে তো। মানে আমি ভাবছি যদি আর একটু বেশি রান হতো তখন কি হতো, যদিও প্রিন্সও ভালো বোলার ভাই, প্রিন্স খারাপ বোলার নয়। এলএসজির বোলিং লাইন আপ ঠিকই আছে, বাট
ব্যাটিং তো ঠিকঠাক হয়নি। যাই হোক ভাই, এই ম্যাচের আমার প্রেডিকশন ঠিক হয়েছে, ঠিক আছে। এর পরের ম্যাচটার ভিডিও এর পরে আসছে, তা আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। গন্ডগোল হয়ে গেল, তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।